আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম। পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বুক চিরে বয়ে চলেছে একটি নদী। সেই নদীর নাম হচ্ছে চন্দ্রাবতী নদী। পাবনা জেলার আটঘরিয়া উপজেলার এই বুক চিরে যে নদীটি বয়ে চলেছে সেটি মাছপাড়া ইউনিয়ন খিদিপুর বাজারের পাশ দিয়েই এই নদীটি বয়ে চলেছে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানবো এই নদীটির নামকরণ এবং এই নদীর সাথে ঐতিহাসিক কিছু ইতিহাস রয়েছে। প্রিয় বন্ধুরা, এই নদীটির নাম কেন চন্দ্রাবতী করা হলো? এই মাছপাড়া ইউনিয়ন খিদিপুরের পাশেই একজন প্রতাপশালী জমিদারের বসবাস ছিল। রত্নকর দীপাকর নামে একজন জমিদার, এবং এই রত্নকর দীপাকরের স্ত্রী বিমলার কোলে জন্ম নেয় একটি কন্যা সন্তান, যে কন্যা সন্তানটির নাম ছিল চন্দ্রাবতী। আর এই রত্নকর দীপাকরের বাড়িটা এই নদীর কোল ঘেঁষেই ছিল, আর সেখানে ছিল একটি শান বাঁধানো ঘাট। আস্তে আস্তে ধীরে ধীরে শৈশব থেকে কৈশোরে পাড়ি দিয়ে যৌবনে পাড়ি দিয়ে এই চন্দ্রাবতী বৈকালবেলায় এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবার জন্য সেই শান বাঁধানো ঘাটে বসে তার কৃষ্ণ কালো চুল ছড়িয়ে সে এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করত। হঠাৎ করেই কলকাতা থেকে একজন যুবক, স্বাধীন সূত্রধর নামে একজন যুবক, সে ব্যবসা বাণিজ্যের জন্যে নয়কয় করে সে সুন্দর সুন্দর ফার্নিচার নিয়ে এই এলাকায় আসতেন। চোখে চোখ রেখে হঠাৎ করে তাদের আলাপচারিতার পরবর্তী সময়ে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কখনো বাবা মাকে ফাঁকি দিয়ে, কখনো গাছের আড়ালে, কখনো নয়কয় করে তাদের প্রেম আলাপ চলে। হঠাৎ করে যখন রত্নকর দীপাকর জানতে পারে তাদের এই প্রেমের কাহিনী, তখনই সে তার সাথে বিবাহ দিতে রাজি হননি। কেন? কারণ স্বাধীন সূত্রধর ছিল নিম্ন জাতের, আর এদিকে প্রতাপশালী জমিদার রত্নকর দীপাকর ছিল সে ব্রাহ্মণ জাতের। এই কথাটি শোনার পরেই কষ্টে জর্জরিত হয়ে রাগে ক্ষোভে এই চন্দ্রাবতী রাতের আধারে ভারী কলসি ভর্তি পানি সে কলসটি গলায় পেঁচিয়ে রাতের আধারে আত্মহত্যা করে এই নদীতে, এবং সকালবেলায় তার মৃত লাশটি ভেসে ওঠে চন্দ্রাবতী নদীর কূলে। সমাজের চারিদিকে শোকের ছায়া নেমে আসে, আর এই চন্দ্রাবতীকে স্মরণে করে রাখতেই এর নামকরণ করা হয় চন্দ্রাবতী নদী। এছাড়া 1971 সালের 6 নভেম্বর এই চন্দ্রাবতী নদীর কোলে একটি ঘাট রয়েছে, যারা আটঘরিয়াবাসী অনেকেই জানেন। এই ঘাটটি হচ্ছে বংশীপাড়া ঘাট, যেখানে 1971 সালের 6 নভেম্বর যুদ্ধ সংঘটিত হয়েছিল, আর আমাদের এই মুক্তিযোদ্ধা 10 জন এখানে যুদ্ধে শহীদ হয়ে যান। এখন প্রিয় বন্ধুরা, আমি আটঘরিয়া ঈশ্বরদীর নবনির্বাচিত এমপি মহোদয় এবং অঞ্চলের চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই নান্দনিক এবং ঐতিহাসিক এই চন্দ্রাবতী নদীকে সুরক্ষিত করবার জন্যে এবং খনন করবার জন্যে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্যে আপনারা যেন দৃষ্টি আকর্ষণ করেন, এবং এই নদীটি যেন আমাদের স্মৃতি বিজড়িত একটি নদী হয়ে থাকে। ঐতিহাসিক এই নদীটি খনন করবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।